Welcome to The People's Voice, a journey into the heart of the common people, where every story matters. Together with the Animation Liberate for Organized team, we're bringing you the untold stories of resilience, struggle, and hope of the people. Don't forget to subscribe to our YouTube channel and support the people in need. আর ধারাবাহিক অনুষ্ঠান জনগণের কথা নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মাহবুবুর রশিদ। আজকে আমরা এসেছি লক্ষ্মীপুর সদর উপজেলার বানসা গ্রামে একটা সনাতন সম্প্রদায়ের মানুষদের এলাকায়। ওখানে আমরা কথা বলেছি অনেকজন মানুষের সাথে। এখন আমরা এসেছি এরকম একটা সনাতন সম্প্রদায়ের মানুষের পরিবারের সাথে আমরা কথা বলতেছি। ওনাদের মুখ থেকে, ওনাদের জীবন থেকে নেওয়া কিছু কথা শুনবো। কেমন আছেন আপনি? ভালো আছেন? কি নাম আপনার? গীতা রানী। আপনাদের এই ঘরে কতজন মানুষ থাকে? আমরা 3 পরিবার। এই জায়গায় থাকে এই ছোট ঘরে? 3 পরিবার। তো মানে আপনাদের সম্পর্কটা কি এই পরিবারে যতজন মানুষ থাকে? নাত সম্পর্ক মানে কি আপনার নিজস্ব পরিবারের লোকজন? নিজস্ব পরিবারে। আচ্ছা, কে কে থাকে আপনার এই পরিবারে? ছেলেরা 2 জন আর আমার মেয়ে 1 জন, 3 জন। 3 জন। তো আপনাদের এই পরিবারটা চলে কিভাবে? 3টা পরিবার চলে করে রাজকাম করে কোন রকমে চলে। তো এই সামান্য রাজমিস্ত্রি কাজ আপনাদের এত পরিবারটা যে চলে, নিশ্চয়ই অনেকগুলো অসুবিধা আছে। অনেক অসুবিধা করছে, কোন রকমে চলতে হইব বাবু। মূলত আপনাদের অসুবিধার সময় কি কি? আপনাদের অসুবিধা কি? ঘর তো নাই, ঘর কেন হয়তো জল হরে। আজকে এত বছর তাই এই বাড়ির মধ্যে জল কাছাইতে আছি, শুনতে আছি কি হবে। আপনার বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে? নলকূপ বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে আপনাদের? আছে। আছে। টয়লেটের ব্যবস্থা? টয়লেট আছে, দেন টয়লেট দিব কইছে, তাহলে দেয় না। আচ্ছা, তো ওই যে উনি আপনার কি হয়? আমি নেই। ওনার মানে ওনার মনে হয় অসুস্থ। কি ওনার সমস্যা কি? ক্যান্সার। ক্যান্সার। চিকিৎসা করেছেন? চিকিৎসা ওষুধ অমান্য খাবাইছি আর কিছু হয় না, তাহলে বালা টালা করতে আর অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেন? আচ্ছা, উনি কি কোনো সংস্থা প্রতিষ্ঠান থেকে কোনো সহায়তা পাইছে? না, কোনোটা পায় না। আচ্ছা, তাহলে আপনি কি মনে করেন আপনার এই মেয়ের চিকিৎসার জন্য এবং আপনাদের একটু উন্নত জীবনের জন্য আপনার কি কি সুবিধা দরকার? টাকা টুকু হইলে মাইয়াগারে বালা করতাম আরে। আর আপনাদের এই যে বাসস্থানের সমস্যা, এই দুইটা ঘরের সমস্যা। আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য। তো আশা করি মানুষ আপনার কথা শুনবে এবং আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবে। সুপ্রিয় দর্শক, আমরা শুনেছি ওনাদের কথা। ওনাদের একটা বাসস্থানে ওনার তিনটা পরিবারে ছোট ভাঙাচোরা ঘরে থাকে। আর ওনার মেয়ের ক্যান্সার, অর্থের অভাবে চিকিৎসা করাতে পারে না। ওনাদের টয়লেটেরও সমস্যা। তো এই ছিল আজকের পর্বে। এতক্ষণ আলোর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়।